বিশ্লেষণে এটা একটা নতুন ধরনের ঘটনা আমাদের জন্য। আমরা তো এই ধরনের সার্ভিং জেনারেলদের বা আপনার আর্মিদের পার্সোনালদের বিচার সিভিল আদালতে দেখিনি। আমরা দেখেছি তাদের আদালতে তারা বিচার করেছে, তারা ফাঁসি দিয়েছে, ফাঁসির ঘটনা তাদের ওখানে তো অহরহ হয়েছে। সো কিন্তু নতুন করে যখন আসছে এটা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে কি আমাদের এখতিয়ার আছে কিনা তাদেরকে ইয়ে করার জন্য, বা তাদের যদি ওই বিচারের ইয়ে থাকে, এটা কি বলে প্যাটার্ন না, এটা কি বলবো, প্রক্রিয়া থাকে, ওরা যদি আগে যেভাবে করেছিল তাদের একটা থাকার পরে আবার তাহলে এটা লাগবে কেন? আরেকটা হচ্ছে যে তাদেরকে এই এই রায় হওয়ার কয়েকদিন জাস্ট 2-4 দিন আগেই, মানে 6 তারিখে আইন চেঞ্জ করে তাদেরকে আবার চাকরিচ্যুত এখন নতুন যে আইন হয়েছে, চাকরি যেখানে থাকুন আপনার চাকরি থাকবে না, অভিযুক্ত হলে চাকরি থাকবে না, যেটা কিন্তু আগে নিয়ম ছিল না। সো তাতে করে মানুষ মনে করতে পারে যে তারা ডেলিভার্ডলি টার্গেটেড হচ্ছে কিনা, মানুষের মনে হতে পারে যে তাহলে এদের কি কোনো টার্গেট করে বিচার করছে কিনা। আরেকটা জিনিস আমার নিজের অবজারভেশন, আমাদের যে সংস্থাগুলো ডিজিএফআই আদার্স, যেগুলো সেনাবাহিনীর যে বড় বড় অর্গানাইজেশন, বড় বড় কর্তাদেরকে ধরা হয়েছিল, এরা তো 1/11-এর পর থেকে আমি দেখছি এইভাবেই চলে আসছে। এটা 1/11-এ আমি নিজেই নির্যাতিত, আমি 2বার ধরার ওই অফিসে যেতে হয়েছে আমাকে। এই কালচারটা কিন্তু মানুষ অস্বীকার করছে, যে শুধু বলছে যে শেখ হাসিনার আমলে না, এই কালচারটা তো 1/11 থেকে যেটা শুরু হয়েছে সেটারই ধারাবাহিকতা, এবং ধারাবাহিকতা এই পর্যন্ত আছে। তাহলে আমাদের যে সংস্কারের কথা বলি, আমরা তাহলে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে, আমরা ব্যক্তিকে টার্গেট করছি। আপনি আজকে এই টেলিভিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন, আপনাকে হঠাৎ করে বলা হলো যে অমুক নিউজ করতে পারবা না, তা আপনি তো এতদিন ধরে করে এসেছিলেন, তো এখন ওইটা করে আসছেন কেন, এখন আপনাকে ধরবে না কেন? আমার তো নিয়ম ছিল না এটা, আমি তো আগে এই নিয়মেই চলে এসেছি। আমি কোনোভাবে গুম খুন যারা যেগুলো করেছে এগুলোকে জাস্টিফাই করছি না, আমি বলছি আমাদের ইনস্টিটিউশনগুলো চরিত্র বোঝাতে চাচ্ছি। এখন যদি আমি জানি সেটা, তাহলে এর পরবর্তীতে আমার যে অ্যাকশনগুলো হবে সেটার বিচার যথাযথ হওয়া উচিত। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাও রাষ্ট্র কিভাবে নেবে আমি এখানে ইন্টারফেয়ার করতে চাই না। আমি শুধু পারসেপশন দিচ্ছি যে মানুষ এটা সহজভাবে নিচ্ছে না। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালি আমাদের ইমেজের ক্ষেত্রেও এটা একটা হ্যাম্পার হতে পারে। যেই ওয়াকার সাহেব আপনার 5 আগস্ট ক্ষমতা নিলেন না, বা সেনাবাহিনীকে সরকার যেভাবে ব্যবহার করতে চেয়েছিল তাদের লাঠিয়াল হিসাবে, সেভাবে যে উনি ব্যবহার না করে যে বিশ্বে সমাদৃত হয়েছেন, দেশের মধ্যে সমাদৃত হয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের ইমেজ যেটা আছে সেই ইমেজটাকে যে উনি ধারাবাহিকতা রক্ষা করেছেন, সেটা আবার এখন প্রশ্নের সম্মুখীন হবে কিনা যে এখানকার জেনারেলরা কিলার, এখানকার জেনারেলরা গুম করে খুন করে, তাহলে এই বাহিনীকে আমরা আনবো কিনা।